রাজ্যে গেরুয়া ঝড় বইছে। ভোটের ফলাফলের প্রবণতা বলছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি। বিজেপি এগিয়ে রয়েছে 190টি আসনে, তৃণমূল কংগ্রেস 98টি আসনে, লেফট ফ্রন্ট এবং আইএসএফ 3টি আসনে এবং অন্যান্যরা 2টি আসনে। নন্দীগ্রামে এগিয়ে শুভেন্দু অধিকারী, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে, বহরমপুরে পিছিয়ে পড়েছেন অধীর চৌধুরী। উল্লেখযোগ্যদের মধ্যে অভিনেতা রুদ্রনীল ঘোষ শিবপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন। বহরমপুরে এগিয়ে রয়েছেন বিজেপির সুব্রত মৈত্র। নিশ্চিত জয়ের দিকে এগোচ্ছেন মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ। ডোমকলে সিপিআইএম প্রার্থী মুস্তাফিজুর রহমান, রঘুনাথগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী আখরুজ্জামান, জঙ্গিপুরের বিজেপি প্রার্থী চিত্ত মুখার্জি। উল্লেখযোগ্যদের মধ্যে পিছিয়ে পড়েছেন ব্রাত্য বসু। রাসবিহারী কেন্দ্রে এগিয়ে রয়েছেন উল্লেখযোগ্য মুখ বিজেপির স্বপন দাশগুপ্ত। রেজিনগরে জয় নিশ্চিত করতে এগিয়ে চলেছেন আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কর্মীদের আশ্বাস বার্তা দিয়ে যাচ্ছেন। আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ, আমরা সবাই আপনাদের সাথে আছি। ইতিমধ্যে গেরুয়া শিবিরের বিভিন্ন জায়গায় বিজয় উল্লাস শুরু হয়েছে। নজর কাড়া প্রার্থীদের মধ্যে তৃণমূলের বাইরন বিশ্বাস সাগরদিঘিতে এগিয়ে রয়েছেন। ফলাফলের গতি প্রকৃতি বলছে বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা অমিত শাহরা বাঙালি হিন্দুদের ঘুমন্ত সত্তাকে শান দিয়ে জাগাতে সফল হয়েছেন। অপরপক্ষে তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সংখ্যালঘু ভোটারদের একটা বড় অংশ সরে গেছে। আমরা বিস্তারিত দেখব কে কি বলেছেন। আমাদের গোটা পশ্চিমবাংলা পদ্মময়, আজকে আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলাও সেই পদ্মময় হতে চলেছে। আমরা পাঁচটা বিধানসভা আমরা যেতে চলেছি, যার জন্য আমরা আনন্দিত, প্রত্যেকে উল্লাসিত হয়ে শহরে মাঠে নেমে পড়েছে। আজকে নাই অন্যায় এর প্রতিবাদে মানুষ মাঠে নেমেছে, মানুষ যোগ্য জবাব দিয়েছে। আমাদের বিজেপি প্রতিষ্ঠিত হচ্ছে পশ্চিমবাংলায়, এটা আমরা আগেই বলে দিয়েছি। আজকে উচ্ছ্বাস হচ্ছে আমাদের হুমায়ুন কবির সাহেব 70 রেজিনগর 9/74, আমাদের 4 মাসের পার্টি। এই জয় আমাদের সব থেকে বড় জয়। আমরা ভেবেছি আমাদের হুমায়ুন কবির সাহেব, আমরা ভেবেছি মুখ্যমন্ত্রীকে হারিয়ে, তার জন্য আমাদের এই উৎসব, এই জয় হচ্ছে আমাদের সব থেকে বড় জয়। রাজ্যে ফলাফলের যা বিধানসভা ভোটের গতি প্রকৃতি, সেখানে কিন্তু গেরুয়া ঝড় বইছে। এক্সিট পোল নিয়ে বিভিন্ন রকম চর্চা হচ্ছিল, আলোচনা হচ্ছিল, আমরা দেখছিলাম। অনেকেই বলছিলেন 21-এর এক্সিট পোল মেনেনি, অনেক ক্ষেত্রে এক্সিট পোল মেনে না। কিন্তু দেখা যাচ্ছে এক্সিট পোলের কিন্তু যা বলেছিল বেশিরভাগ সংস্থা, সেই প্রবণতায় কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি ক্রমেই সংখ্যাগরিষ্ঠতা তো বটেই, ম্যাজিক ফিগার কিন্তু পেরিয়ে যাচ্ছে। ভোটের ফলাফলের যা গতি প্রকৃতি, এখন পর্যন্ত 293টা আসনের মধ্যে বিজেপি 191টাতে কিন্তু জয়ের দিকে এগিয়ে চলেছে এবং 97টাতে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। বামপন্থীরা এবং আইএসএফকে নিয়ে 3টি আসন এবং 2টিতে আদার্স রয়েছে। এখন বিষয় যেটা হলো, বঙ্গে এই যে গেরুয়া ঝড় বইছে, গেরুয়া সাফল্য, এই সাফল্যের কি কি কারণ? এক হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো যে এবারে বঙ্গের ভোটে একেবারে খোদ নরেন্দ্র মোদীকে বিজেপির প্রচারের মুখ করেছিল। মানে অনেকেই বলতে শুনেছি, অনেকেই বিভিন্ন মহলে, যে বাঙালি যে সংস্কৃতি ও বাঙালি চেতনার মধ্যে একটা বিষয় কাজ করে, যে সেটা হলো যে ম্যানেজার বললে পরে তার কথা শুনবো না, কিন্তু মালিক যদি বলে তার কথা শুনবো, খুব প্রতীকীভাবে। আর সেই জায়গা থেকে বিজেপি কিন্তু একেবারে মানে নরেন্দ্র মোদীকেই বেঙ্গল যে ইলেকশন হয়েছে, বিধানসভা অ্যাসেম্বলি ইলেকশন, সেই অ্যাসেম্বলি ইলেকশনের মুখ করেছে।
এবং নরেন্দ্র মোদী একেবারে পাহাড় থেকে সমতল সমুদ্র সন্নিকটস্থ এলাকা সব জায়গায় বহু সভা করেছেন, অমিত শাহরা করেছেন, মিঠুন চক্রবর্তী অভিনেতা তিনি করেছেন, যোগী আদিত্য তারা বিভিন্ন জায়গায় সভা করেছেন। একটা বিষয় খুব পরিষ্কার, সেটা হলো যে একেবারে বিজেপি তথা নরেন্দ্র মোদীরা বাঙালি হিন্দু সত্তাকে একেবারে ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত করতে সফল হয়েছে, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো যে বাঙালি হিন্দুরা কোথাও একটা নিরাপত্তাহীনতায় ভুগছিল, ইনসিকিউরিটি ফিলিংস তাদের মধ্যে কাজ করছিল। কেননা মুর্শিদাবাদের ধুলিয়ানে যে ঘটনা ঘটেছিল, হরগোবিন্দ দাস চন্দন দাস খুন হয়ে গেছিল এবং তারপর রাতারাতি তাদেরকে নদী পেরিয়ে গিয়ে গঙ্গা পেরিয়ে গিয়ে মালদহে আশ্রয় নিতে হয়েছিল শিবিরে গিয়ে। এই যে বিষয়গুলো তাৎক্ষণিকভাবে ফলাফল এর প্রভাব কতটা সেইটা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এটা কিন্তু মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করেছিল, হিন্দুদের মনের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছিল। এই সমস্ত নানা রকম ঘটনা, তারপরে মোথাবাড়ি ঘটনা, সেখানে এসআইআর নিয়ে বিচারকরা আক্রান্ত হওয়া, আরজিকর কাণ্ড, সেই তিলোত্তমার যে ঘটনা, সেই ঘটনা সকলেই জানে। এবং এই সমস্ত কিছু বাঙালি হিন্দুদের মধ্যে এবং বাঙালি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের মধ্যে এবং রাষ্ট্রবাদী মুসলিমদের মধ্যেও কিন্তু একটা চেতনা জাগ্রত করে। এইটা কিন্তু অল্প অংশ মানে এই যে বিষয়টা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি যেটা বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, একেবারে পর্বত প্রমাণ দুর্নীতি, শিক্ষা দুর্নীতি থেকে একেবারে কয়লা থেকে গরু থেকে আরম্ভ করে বিভিন্ন রকম দুর্নীতি, খাদ্য কেলেঙ্কারি এবং সমস্ত কিছুতে যে কাটমানি তন্ত্র চলছিল। বারবার বিজেপির ক্যাপশন ছিল যে ভয়, নো ভয়, এবং সেই জায়গা থেকে মানে ভরসা, সেই জায়গা থেকে ভয় আউট এবং ভরসা ইন, এইটা হচ্ছে বিজেপির ট্যাগলাইন ছিল। এই জায়গাটা যে বাঁচতে চাই তাই বিজেপি সরকার, পরিবর্তন দরকার তাই বিজেপি সরকার, এই যে আবেদনগুলো, এই যে ট্যাগলাইনগুলো ছিল, এইগুলো কিন্তু হিন্দুত্বের ভোটকে পেনিট্রেশন করেছে, এক জায়গায় কেন্দ্রীভূত করেছে। এবং পাশাপাশি যেটা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল সরকারের সঙ্গে বা তৃণমূল দলের সঙ্গে যে সংখ্যালঘু ভোট ব্যাংক ছিল, সেই ভোট ব্যাংক কিন্তু অনেকটাই সরে গেছে। এবং হুমায়ুন কবির সে দল থেকে বেরিয়ে যায়, নতুন দল করে এবং সেই দলের তিনি চেয়ারম্যান, তিনি রেজিনগর কেন্দ্রে এগিয়ে রয়েছেন। একটা বিষয় খুব পরিষ্কার যে হুমায়ুন কবির যে তৃণমূল বিরোধিতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে যে ভাষায় আক্রমণের পথে নেমেছিলেন, সেটাও কিন্তু এই সংখ্যালঘু ভোট ব্যাংককে তৃণমূল থেকে পাশে সরানোর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। হয়তো আমজনতা উন্নয়ন পার্টি অন্যান্য অনেক জায়গাতে তাদের ফলাফল আশানুরূপ নয়, কিন্তু ভোট ভাগাভাগির অঙ্কটা কিন্তু তীব্রতর করেছে এবং সেটা তৃণমূল কংগ্রেসেরই ক্ষতি হয়েছে। যার ফলে রাজ্যে এই গেরুয়া ঝড় যাতে সরকার গঠনের দিকে ফলাফলের গতি প্রকৃতি বলছে, এগিয়ে চলেছে নিরঙ্কুশভাবে বিজেপি।